সূরাতুল মুদ্দাসসির মাক্কিয়া। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে বস্ত্রাচ্ছাদিত, ওঠো ও সতর্কবাণী প্রচার করো এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার ভূষণ পবিত্র করো, অপবিত্রতা হতে দূরে থাকো। অধিক পাওয়ার আশায় দান করো না, তোমার রবের উদ্দেশ্যে ধৈর্য ধরো। যেদিন সিনাই ফুঁক দেওয়া হবে, সেদিন হবে এক সংকটের দিন। কাফেরদের জন্য এ কঠিন। আমার হাতে ছেড়ে দাও তাকে, যাকে সৃষ্টি করেছি এককভাবে। তাকে আমি দিয়েছি বিপুল ধন সম্পদ এবং নিত্য সঙ্গী পুত্রগণ, এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি। এরপরও সে আরও চায়। কখনোই না, সে আমার আয়াতের বিরুদ্ধাচারী। অচিরেই তাকে শাস্তি দান করব। সে তো ভেবে স্থির করলো, ধ্বংস হোক সে। কেন স্থির করলো? আরো ধ্বংস হোক সে। কেন এই স্থির করলো? সে আবার চাইল এবং ভ্রুকুঞ্চিত করলো ও মুখ বিকৃত করলো। তৎপর মুখ ফেরালো ও গর্ব করলো এবং বলল, এ তো জাদু ভিন্ন আর কিছুই নয়, এ তো মানুষেরই রচিত কথা। আমি তাকে নিক্ষেপ করব সাক্কারে। তুমি কি জানো সাক্কার কি জিনিস? ওদের না জীবিত রাখবে, না ছেড়ে দিবে। এই গাত্রচর্ম দগ্ধ করবে। সেখানে মোতায়েন আছে 19 জন প্রহরী। আমি শুধু ফেরেশতাদের বলেছি জাহান্নামের প্রহরী। কাফেরদের পরীক্ষা স্বরূপই আমি ওদের এ সংখ্যা উল্লেখ করেছি, যাতে করে গ্রন্থধারীদের দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীরা এবং গ্রন্থধারীরা সন্দেহ পোষণ না করে। এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা এবং কাফেরেরা বলবে, আল্লাহ এ অভিনব উক্তি দ্বারা কি বোঝাতে চাইছেন? এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন। তোমার রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। দোজকের এ বর্ণনা তো মানুষের জন্য সতর্ক বাণী মাত্র। নিশ্চয়ই চন্দ্রের শপথ, শপথ রাত্রির যখন ওর অবসান ঘটে। আলোকোজ্জ্বল প্রভাতের শপথ, অতি কঠিন দোজকের ভয়াবহতা বড়ই ভীতিজনক। আমাদের মধ্যে যে কল্যাণের পথে আগাতে চায় এবং যে চায় পৌঁছাতে, এই সতর্কবাণী উভয়ের জন্য। প্রত্যেকে নিজ দুষ্কৃতির জন্য দায়ী থাকবে, তবে ডান পার্শ্ববর্তীরা নয়। তারা থাকবে উদ্যানে এবং জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে, তোমাদের কিসে দোজকে ফেলল? ওরা বলবে, আমরা নামাজে ছিলাম না, আমরা গরিবকে খানা দিতাম না, অন্যায় আলোচনাকারীদের সাথে যোগদান করতাম, আমরা কর্মফল দিবস সম্পর্কে অস্বীকার করেছি আমাদের মৃত্যু পর্যন্ত। ফলে সুপারিশকারীদের সুপারিশ ওদের কোনো কাজে আসবে না। ওদের কি হয়েছে যে ওরা উপদেশ হতে বিমুখ হয়? ওরা যেন ভীতি সন্ত্রস্ত গর্ধ, যা সিংহের সম্মুখ হতে পলায়ন পর। বস্তুত ওদের প্রত্যেকেই চাই ওদের প্রত্যেকে একটি উন্মুক্ত গ্রন্থ দেয়া হোক। কখনোই নয়, বরং ওরা পরকালকে ভয় করে না। কখনোই না, কোরআনই সকলের জন্য একটি অনুশাসন। অতএব যার ইচ্ছা সে একে স্মরণ করুক, কিন্তু আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউ এ পথে এবং এ হতে উপদেশ নেবে না। একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী। মুক্ত গ্রন্থ দেয়া হোক। কখনোই নয়, বরং ওরা পরকালকে ভয় করে না। কখনোই না, কোরআনই সকলের জন্য একটি অনুশাসন। অতএব যার ইচ্ছা সে একে স্মরণ করুক, কিন্তু আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউ এ পথে এবং এ হতে উপদেশ নেবে না। একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।